Hi there, this is Nazrul from Tips and Tutorial. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে আমাদের পিসি বা ল্যাপটপ থেকে আমাদের মোবাইলে অনেক সময় ডকুমেন্ট বা ফাইল বা ছবি আদান প্রদান করার জন্য হচ্ছে আমরা ডাটা কেবল ইউজ করি। তো এটাতে অনেক ঝামেলা হয়, অনেক সময় ডাটা কেবল পায় বা ডাটা কেবল পায় না, এরকম অনেক প্রবলেমে আমরা পড়ি এবং ডাটা কেবল অনেক সময় দূরে থাকে, হারিয়ে যায়, বিভিন্ন প্রবলেমে আমরা পড়ি। তো এখন আমি আপনাদেরকে একটি খুব ইজি একটা ওয়ে দেখাবো। শুধু একটা রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে কি আপনার ল্যাপটপ, ডেস্কটপ এবং আপনার মোবাইল একই রাউটারের আওতায় থাকতে হবে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই দয়া করে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে ধন্য করবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, আর লাইক করতে ভুলবেন না কিন্তু। তো চলুন ভিডিওতে চলে যাই। তো প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে গিয়ে আমাদের ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড দিতে হবে। অ্যাপসটা ডাউনলোড দেওয়ার জন্য হচ্ছে আমি লিখব এফটিপি টুল। এফটিপি টুল লিখে সার্চ দিলে হচ্ছে দেখতে পাবেন যে আমাদের সামনে এরকম একটি অ্যাপস চলে আসবে। তো আমরা জাস্ট অ্যাপসটাকে ইনস্টল দিয়ে নিব। তো অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে হচ্ছে আমরা আমাদের ছোট্ট কাজ, এটা একবার করতে হবে। তো সব সময় হচ্ছে আপনারা এই কাজটি করতে পারবেন, ফাইল আদান প্রদান করতে পারবেন জাস্ট এক ক্লিকে। তার মানে এক ক্লিকে আপনি কানেক্টেড হতে পারবেন আপনার ল্যাপটপ বা ডেস্কটপের সাথে। তো তারপরে ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে, আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে হচ্ছে দেখতে পাবেন যে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো নিচে দেখতে পাচ্ছেন যে স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটনের উপরে আমরা ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর হচ্ছে স্ট্যাটাস রানিং, তার নিচে কিন্তু একটি ইউআরএল কোড, ইউআরএল লিঙ্ক তৈরি হয়েছে। তো এই লিঙ্কটাকে আমরা জাস্ট কম্পিউটারে নিয়ে যাব। তো এটার জন্য হচ্ছে আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো এখানে যাওয়ার পরে হচ্ছে আমরা যাব হচ্ছে মাই কম্পিউটার বা দিস পিসিতে চলে যাব। এটা উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 10 একই মেথড, একই সিস্টেম। তো এখানে আসার পরে হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করে হচ্ছে আমরা অ্যাড নেটওয়ার্ক লোকেশন, এটার উপরে ক্লিক করব। তারপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে এটা চুজ কাস্টম নেটওয়ার্ক লোকেশন, এটার উপরে আমরা ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করার পরে হচ্ছে নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পরে হচ্ছে এই জায়গায় হচ্ছে আপনারা এই ইউআরএল কোডটি এখানে লিখবেন। এখানে যে ইউআরএল কোডটি আছে সেটা হচ্ছে গিয়া এফটিপি এখানে যেমনটা আছে এমনটাই দিবেন আপনারা। 192.168.168.100। এখানে যেরকম আছে এরকম দিবেন 2121। তো এটা দেওয়ার পরে হচ্ছে আমরা নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পরে হচ্ছে এখানে আপনারা যে কোনো একটি নাম লিখতে পারেন, এখানে আমি নাম লিখলাম না। তো তারপরে হচ্ছে এখান থেকে আবার হচ্ছে নেক্সটে দিবেন, নেক্সট, ফিনিশ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনার যে মোবাইলের যে ইন্টারনাল যে মেমোরিটা সেটা কিন্তু এখানে শো করতেছে, তো আমি আমার মোবাইল থেকে দেখাই। ফাইল ম্যানেজারে গেলাম। এখানে গেলে দেখতে পাবেন যে এই যে ফাইলগুলি, সব ফাইলগুলি কিন্তু এখানে শো করতেছে। তো এখান থেকে আপনারা হচ্ছে যে কোনো ফাইল আদান প্রদান করতে পারবেন। যেমন আমি যদি চাই যে ফন্ট, এই ফোল্ডারটা আমি আমার পিসিতে নিব, তো এখানে গিয়ে জাস্ট ছেড়ে দিবেন, যেভাবে কপি করে হচ্ছে মেমোরি থেকে মেমোরিতে, এভাবে কপি করতে পারবেন, মুভ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তারপরে হচ্ছে এখানে আপনারা ছবিগুলো দিতেও পারবেন। যেমন কোনো ফাইল যদি এখানে আপনারা নিতে চান, সেক্ষেত্রে আপনারা এটাকে টেনে এখানে ছেড়ে দিলেই হচ্ছে ফাইলগুলো কিন্তু এখানে চলে আসবে। এই যে
যদি আমি একটু রিফ্রেশ দিই এখানে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন যে ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবেই আপনারা ফাইলগুলি আদান প্রদান করবেন। তো এটা যদি হয়ে যায়, আপনার নেওয়া হয়ে যায়, তাহলে এখান থেকে আপনারা অ্যাপসে ঢুকে তারপরে আপনারা এখান থেকে স্টপ করে দিলেই হচ্ছে এটা ডিসকানেক্ট হয়ে যাবে। ঠিক আছে। তো পরবর্তীতে যদি আবার দরকার হয় তখন এফটিপি টুলের ভিতরে ঢুকে স্টার্ট করে দিয়ে তারপরে এখানে ডাবল ক্লিক করলেই দেখতে পাবেন যে আপনার মেমোরিতে যা আছে ইন্টারনাল মেমোরিতে সবগুলি কিন্তু এখানে শো করবে। তাছাড়া আরও একটি সুন্দর সুযোগ আছে, সেটা হচ্ছে গিয়ে আপনাদের যারা কিছু কিছু মোবাইল আছে এমআই, যেমন আমি রেডমি 9 ইউজ করছি। তো এখান থেকে দেখতে পাবেন যে আপনার সেন্টার বারেও কিন্তু এখানে একটি বাটন আসবে, সেটা আমি এখানে এডিটে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এফটিপি সার্ভার, এটাকে আমি এখানে নিয়ে এসে ডান করে দিলাম। এই যে এফটিপি সার্ভার কিন্তু এখন অন আছে। আচ্ছা, এটাকে আমি অফ করে দিলাম, অফ হয়ে গেছে, এখন অলরেডি অফ হয়ে গেছে। আবার যদি আমি এটাকে চালু করতে চাই, আপনারা অ্যাপসে যাওয়ার দরকার নেই, জাস্ট এফটিপি সার্ভার এটার উপরে ক্লিক করলেই কিন্তু এটা দেখতে পাচ্ছেন যে এখন চালু হয়ে গেছে। আপনারা এইভাবেই কাজগুলি করবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। এইভাবে সুন্দর সুন্দর ভিডিওগুলি পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।